দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি আজ এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে। এই গ্রামের কৃষি উদ্যোক্তা মোল্লা নার্সারির স্বত্বাধিকারী সাদ্দাম হোসেন মোল্লা ভাইয়ের একটি আমের বাগানে। তা আমি যে বাগানে দাঁড়িয়ে আছি সেই বাগানে কিন্তু হরেক রকমের আম রয়েছে, আর প্রতিটি গাছে কিন্তু সেই আমগুলো ধরেছে। দর্শক, আমরা তার কাছে জেনে নেব এই বাগানে কি কি প্রজাতির আম আছে এবং তিনি কখন কিভাবে এই আমের চারা কোথা থেকে সংগ্রহ করলেন, এর চাষ পদ্ধতি কি এবং রোগ প্রতিরোধে কি কি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে থাকেন। যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আসুন আমরা পরিচিত হই ভাইয়ের সাথে। সর্বপ্রথম দর্শক উদ্দেশ্যে আপনার নাম পরিচয় দিবেন। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মোল্লা নার্সারি। ধন্যবাদ পরিচয় দেওয়ার জন্য। সাদ্দাম ভাই, আমরা তো ঘুরতে ঘুরতে আপনার এই আমের বাগানে আজকে চলে আসলাম, তো আমাদের একটু জানাবেন যে এখানে কি কি জাতের আম আছে। আসলে এখানে আমের তো অসংখ্য ভ্যারাইটি আছে, নাম বলে শেষ হবে না। আমি যেমন এখানে ব্যানানা ম্যাঙ্গোর 3টা ভ্যারাইটি আছে, গৌরমতি আছে, সূর্য ডিম আছে, হ্যাঁ, কিং অফ চাকাপাত আছে, চিয়াংমাই আছে, তারপর রেড আইভেরি আছে, বিভিন্ন ভ্যারাইটি। কয়টার নাম বলবো? আচ্ছা, অনেক অনেক প্রকার আম আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। তার আগে একটু জেনে নিই যে আসলে এই যে বাগান দাঁড়িয়ে আছি, এখানে দেখছি যে ব্যানানা ম্যাঙ্গো সব বিভিন্ন ম্যাঙ্গো এখানে আপনার আছে। তো এই যে এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স একটু বেশি, এটার বয়স প্রায় 3 বছর চলতেছে, 3 বছরের মতো চলতেছে। এখানে আমার রেড ব্যানানা আছে, হোয়াইট ব্যানানা আছে, হ্যাঁ, ইয়েলো যে ব্যানানা সেটা আছে। তারপরে এদিক যদি আমরা একটু যাই, সূর্য ডিমটা আমরা একটু দেখি। এটাকে মিয়াজাকিও বলা হয়, এবং মিয়াজাকি আপনার ইংলিশে মিয়াজাকি বলা হয়, বাংলায় সূর্য ডিম, এবং এটা জাপানি ভাষায় বলা হয় তামাগো তিয়াগো। ঠিক আছে, এখানে যদি একটু দেখি, এই যে গৌরমতি, হ্যাঁ, গৌরমতি, এটা হচ্ছে যত বাংলাদেশের ভ্যারাইটি আছে সব থেকে শেষ, এটা লাস্ট ভ্যারাইটি। এর পরাপর আর কোনো আম বাংলাদেশে থাকবে না, এটাই শেষ। এই যে এখানে যদি একটা সবচেয়ে বাংলাদেশের একটা ব্র্যান্ডিং আম আমি যদি দেখাই, আসলে স্বাদের দিক থেকে বলেন, গুণের দিক থেকে বলেন, মানের দিক থেকে বলেন, যে দিক থেকে বলেন, এটা একটা সেরা। এটার নাম হচ্ছে অস্টিন ম্যাঙ্গো। হ্যাঁ, এই অস্টিন ম্যাঙ্গো অসাধারণ খেতে, সুস্বাদু, এবং এটার কালারও খুব সুন্দর। তবে আমি পরিচর্যার কারণে আমার কালারটা এইভাবে আসে না। এটা হচ্ছে অস্টিন, এটা অসাধারণ টেস্ট। অস্টিন ম্যাঙ্গো, হ্যাঁ, এটা অস্টিন ম্যাঙ্গো। এটা পৃথিবীর 3য় বৃহত্তম একটি আম বলা হয় এটাকে, অস্টিনকে। এটা অস্টিন একটি আম আছে এবং অস্টিন গোল্ড আছে। আমি দুইটা আমি আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, এবং এর সাথে যদি আমি আরেকটা দেখাই আপনার 3 টেস্ট আম। এই যে এটা হচ্ছে আপনার 3 টেস্ট, এগুলো হচ্ছে 3 টেস্ট আম। এবং এই যে সাইডে যদি আপনি দেখতে পারেন, এটা হচ্ছে চিয়াংমাই আম। এটা হচ্ছে চিয়াংমাই আম। এটা অসাধারণ একটি আম। এটা প্রায় আপনার 1 কিলো পর্যন্ত হয়ে থাকে আমটা, চিয়াংমাই, এবং কালারটাও অসাধারণ। এখানে যদি আরেকটু আসেন আমার সাথে, আমি দেখাবো পৃথিবীর সব থেকে মিষ্টিতম এবং হানিডু আম, কিন্তু আপনি দেখলেই চিনতে পারবেন। এটা আসলে অচেনার কিচ্ছু নাই। এটা আপনি দেখবেন বাঁকা, নৌকার মতো বাঁকা হয়। হ্যাঁ, এই যে দেখেন, নৌকার মতো বাঁকা হয় এটা দেখতে, এই যে নৌকার মতো বাঁকা হবে দেখতে। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে মিষ্টতম আম। এই দেখেন, এই আমটা 5 কেজি করে ওজন হয়। 5 কেজি, এটা ঝড়ে পড়ে গেছে, 5 কেজি ওজন হয় এই আমটা। এই আমটার নাম হচ্ছে ব্রোইনাই কিং। ঠিক আছে, এদিকে দেখাই একটু। এটা 5 কেজি করে ওয়েট হয়, এটার নাম হচ্ছে ব্রোইনাই কিং। ঠিক আছে, ব্রোইনাই কিং, জি, এটা ব্রোইনাই কিং। দর্শক দেখুন কত বড় আম, জানি না যে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক বড়, এতে 1 কেজির বেশি হবে এখানে। জি, এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম। গাছটা কিন্তু মনে হয় কালো এবং আমটাও কিন্তু কালো কালো কালো, তাই না? জি জি, এই যে দেখাই দেখুন, জি, এই যে দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম। আর গাছের রংটাও দেখে দেখুন, গাছটাও কালো। এটা হচ্ছে কিং অফ চাকাবাদ। এই আমটাও দারুণ আম। হ্যাঁ, এটা হচ্ছে কিং অফ চাকাবাদ। এটা কিউজাই আম। এটা কিউজাই জাপানি। হ্যাঁ, এটা 2 কেজি করে হয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু। এটা কিউজাই। এটা হচ্ছে আপনার রেড আইভেরি। এই আমটা আসলে অত্যন্ত চমৎকার একটি আম। দর্শক, এতক্ষণ আমরা ঘুরে ঘুরে আপনার সাদ্দাম ভাইয়ের যে আমের যে বাগানের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম। তো সাদ্দাম ভাই, এই যে আমরা
আম গাছগুলো দেখলাম, এর পরিচর্যাটা কি আছে আসলে? কি এটা কি মানে 12 মাসে আম হয় না আপনার সিজনাল আম হয়? না, এগুলো সব সিজনাল। আর আমার যে কাটিমন বাগান আছে ওই সাইডে, ওইটা 12 মাসই হয়। আচ্ছা, আর এখানে যা আম আছে সবই সিজনাল, একবারই হয়। খালি বাংলাদেশের যে ভ্যারাইটি দুইটা আছে, বাড়ি 11 এবং আপনার কাটিমন, এই দুইটা আম হচ্ছে খালি আপনার 12 মাসই হয় এবং 12 মাস তারা ফল দিতে সক্ষম। আম গাছের পরিচর্যা কি আছে? আসলে আম গাছের পরিচর্যা, যখন আপনি আম হারভেস্ট করবেন, হারভেস্ট করার পরে কিন্তু আপনার টোটালটায় গোড়া খুঁড়ে আপনার জৈব সার হোক বা বিভিন্ন রাসায়নিক খাবার দিয়ে কিন্তু আপনার গাছকে ভরপুর খাবার দিতে হবে। তারপরে আপনার এখানে স্প্রে করতে হবে, তা না হলে এখানে আপনার যেমন ক্যাঙ্কার রোগ আসছে, তার বিভিন্ন পোকামাকড় আক্রমণ করতে পারে। তারপরে যখন আপনার গাছে মুকুল আসবে, তখন মুকুল আসার 15 দিন আগ থেকে আপনাকে পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে। এবং মুকুল আসার পরে আর কোনো পরিচর্যা নাই, যখন গুটি বাঁধা শুরু করবে তখন থেকে আপনি আবার পরিচর্যা শুরু করবেন। রোগ ব্যাধি কি আছে? আসলে রোগ ব্যাধি যে বললাম, ক্যাঙ্কার রোগ আছে, তারপর আপনার ডাল শুকিয়ে যাওয়া আছে, পাতা হঠাৎ করে শুকিয়ে যেতে পারে। এইগুলোর জন্য আপনার ছত্রাকনাশক ইউজ করতে হবে। এই গাছ আপনার লাগানো কতদিন পরে এর ফল পাওয়া যায়? এগুলো 1 বছর থেকে দিবে ফল। এবং যারা ছাদ বাগানে আসলে চাষ করতে ইচ্ছুক, তাদের জন্য বড় বড় গাছ আসলে আমরা মাদার প্লান্ট তৈরি করে রেখেছি। তারা ইচ্ছা করলে ওই সব গাছ চারা নিয়ে এবছরই ফল খেতে পারে। আর যারা চাষের জন্য আছে, তাদের জন্য 4 ফিট 5 ফিটের সাইজের চারা আছে। এইগুলো আপনার মোটামুটি তারা 1 থেকে 2 বছরের ভিতরে পরিপূর্ণ ফলন পেতে পারে। ওকে, ধন্যবাদ সাদ্দাম ভাই, আপনি সময় বের করে আমাদের সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা সাদ্দাম হোসেনের সাথে। তার যে আম বাগানটি আছে সেখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির আম রয়েছে। তো আমরা ঘুরে ফিরে সে আম বাগানগুলো দেখেছি এবং তিনি পরীক্ষামূলকভাবে বিভিন্ন এই ভ্যারাইটি চাষ করছেন, দেখছেন যে কোনটার ফলন কেমন হয়, মিষ্টতা কেমন, বাণিজ্যিকভাবে সেটা চাষ করা সম্ভব হয় কিনা। দর্শক, আরেকটি বিষয়, আমার প্রতিটি ভিডিওতে একটি মেসেজ থাকে, যে কোনো চাষাবাদ করার পূর্বে অবশ্যই আপনারা সেই বাগান পরিদর্শন করবেন, জাত চিনবেন, মাটির উর্বরা শক্তি বুঝে চাষাবাদে প্রবেশ করবেন। জাত না চিনে, মাটির উর্বরা শক্তি না বুঝে কোনো চাষে প্রবেশ করাই ঠিক না। এতে কৃষক ভাইদের অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আর কথা বাড়াবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।